বিবাহিত মহিলা যদি ৫টি কাজ করে বুঝবেন সে প্রেমে পড়েছে। লাভলি রেশু। মানুষের অনুভূতি কখনো সরাসরি বোঝা যায় না, বিশেষ করে যখন সেটা প্রেমের মতো গভীর একটি বিষয়। একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে বিষয়টা আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ তার জীবনে ইতিমধ্যেই একটি সম্পর্ক বিদ্যমান থাকে। তবুও মানুষের মন তো নিয়ম মানে না, কখন কোথায় কিভাবে কার প্রতি টান তৈরি হবে সেটা আগে থেকে বলা যায় না। তবে কিছু আচরণ, কিছু পরিবর্তন, কিছু অভ্যেসের মাধ্যমে বোঝা যায় যে তার মনে নতুন কারোর জন্য বিশেষ অনুভূতি জন্ম নিচ্ছে। আজ আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েছেন কিনা। প্রথম লক্ষণ, আচরণে হঠাৎ পরিবর্তন। একজন মানুষ যখন প্রেমে পড়ে তখন তার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। একজন বিবাহিত মহিলা যদি হঠাৎ করে তার স্বাভাবিক আচরণ থেকে ভিন্নভাবে চলতে শুরু করেন, তাহলে সেটা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। যেমন আগে যেখানে তিনি খুব স্বাভাবিকভাবে কথা বলতেন, এখন সেখানে অকারণ হাসি, বেশি কথা বলা বা হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া, এসবই ইঙ্গিত দেয় তার মনে কিছু চলছে। বিশেষ করে যদি তিনি কারোর সামনে আলাদা করে নিজেকে প্রকাশ করার চেষ্টা করেন, নিজের কথা বেশি শেয়ার করেন বা সেই নির্দিষ্ট ব্যক্তির সামনে বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন, তাহলে এটা প্রেমের শুরু হতে পারে। এই পরিবর্তনটা খুব সূক্ষ্ম হলেও নিয়মিত লক্ষ্য করলে সহজেই বোঝা যায়। দ্বিতীয় লক্ষণ, ফোন বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দেওয়া। প্রেমের শুরুতেই মানুষ সবচেয়ে বেশি সময় কাটাতে চায় সেই ব্যক্তির সাথে, যদিও সেটা ভার্চুয়াল মাধ্যমেই হোক। একজন বিবাহিত মহিলা যদি হঠাৎ করে মোবাইল ফোনে বেশি সময় দিতে শুরু করেন, বারবার মেসেজ চেক করেন, হাসি মুখে চ্যাট করেন বা রাতে লুকিয়ে কথা বলেন, তাহলে সেটা সন্দেহের একটি বড় কারণ হতে পারে। আগে যেখানে তিনি ফোনে এতটা সময় দিতেন না, এখন সেখানে হঠাৎ পরিবর্তন দেখা গেলে সেটা অবশ্যই খেয়াল করার মতো। বিশেষ করে যদি তিনি তার ফোন লুকিয়ে রাখেন, পাসওয়ার্ড পরিবর্তন করেন বা কারো সামনে ফোন ব্যবহার করতে অস্বস্তি বোধ করেন, তাহলে বোঝা যায় তার জীবনে নতুন কেউ এসেছে। তৃতীয় লক্ষণ, নিজের প্রতি বাড়তি যত্ন নেওয়া। প্রেমে পড়লে মানুষ নিজেকে আরও সুন্দর করে তুলতে চায়, এটা খুবই স্বাভাবিক। একজন বিবাহিত মহিলা যদি হঠাৎ করে নিজের সাজগোজ, পোশাক বা সৌন্দর্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে শুরু করেন, তাহলে সেটা প্রেমের একটি বড় ইঙ্গিত হতে পারে। যেমন আগে যেখানে তিনি স্বাভাবিকভাবে থাকতেন, এখন সেখানে নতুন নতুন পোশাক, মেকআপ, পারফিউম ব্যবহার করা, নিজের লুক নিয়ে সচেতন হওয়া, এসবই বোঝায় তিনি কারো নজরে আসতে চাইছেন। বিশেষ করে যদি এই পরিবর্তনটা কোনো নির্দিষ্ট সময় বা কারোর সাথে দেখা করার আগেই বেশি লক্ষ্য করা যায়, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। চতুর্থ লক্ষণ, স্বামীর প্রতি আগ্রহ কমে যাওয়া। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল লক্ষণ। একজন বিবাহিত মহিলা যদি ধীরে ধীরে তার স্বামীর প্রতি আগ্রহ হারাতে শুরু করেন, কথাবার্তা কমিয়ে দেন, সময় দিতে না চান বা অকারণে বিরক্ত হন, তাহলে এটা একটা বড় ইঙ্গিত হতে পারে। প্রেমে পড়লে মন অন্যদিকে চলে যায়, ফলে আগের সম্পর্কগুলোতে আগ্রহ কমে যায়। তবে এটা সবসময় প্রেমের কারণেই হয় না, অন্যান্য সমস্যাও হতে পারে। তবে যদি এই পরিবর্তনের সাথে অন্যান্য লক্ষণগুলোও মিলে যায়, তাহলে সেটা নিশ্চিতভাবে প্রেমের দিকেই ইঙ্গিত করে। পঞ্চম লক্ষণ, নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি বিশেষ আগ্রহ। প্রেমে পড়ার সবচেয়ে বড় লক্ষণ হল কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আলাদা গুরুত্ব দেওয়া। একজন বিবাহিত মহিলা যদি বারবার একই ব্যক্তির কথা বলেন, তার প্রশংসা করেন, তার সাথে সময় কাটাতে চান বা তার জন্য বিশেষ কিছু করেন, তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে তিনি তার প্রতি আকৃষ্ট। এমনকি ছোট ছোট বিষয়েও যদি সেই ব্যক্তির মতামতকে গুরুত্ব দেন, তার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করেন, তাহলে সেটা প্রেমের দিকেই যায়। এখন প্রশ্ন হলো, এই লক্ষণগুলো দেখলেই কি নিশ্চিত হওয়া যায় যে তিনি প্রেমে পড়েছেন? উত্তর হলো না, সব সময় নয়, কারণ মানুষের আচরণ অনেক কারণে পরিবর্তিত হতে পারে। তবে যদি একাধিক লক্ষণ একসাথে দেখা যায় এবং দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে সেটা গুরুত্ব দিয়ে ভাবার মতো বিষয়। শেষের কথা, সম্পর্ক একটি খুবই সংবেদনশীল বিষয়। কাউকে সন্দেহ করার আগে তার সাথে খোলামেলা কথা বলা খুবই জরুরি। ভুল বোঝাবুঝি অনেক সম্পর্ক নষ্ট করে দেয়, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যিটা জানার চেষ্টা করুন। আর যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তাহলে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, ভালোবাসা জোর করে হয় না, আর সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। লাভলি রেশু চ্যানেলের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। যদি এই ধরনের আরও বাস্তবধর্মী সম্পর্কের টিপস ও বিশ্লেষণ পেতে চান, তাহলে আমাদের সাথে থাকুন।